আমার গাড়ি চোখ না ধরলে গাড়ি রান হয় না। স্লোতে গাড়ি পিক আপ ঠিক থাকে, কিন্তু যখনই রানে যাওয়া যায়, রানে যাওয়া গেলে তেল পায় না, বরাবরই তেল পায় না। 30-এর উপরে 30 যখন চলে তখন ঠিকই হালকা পায়, 30-এর উপরে যখন যায় তখন আর পায় না। আবার স্লোতে পায়, 30-এর উপরে গেলে আবার পায় না। তখন আর চোখ না ধরলে গাড়ি চলে না, চোখ ধরলে আবার গাড়ি চলে, চোখ না ধরলে গাড়ি চলে না। তো আমরা এখন কার্বোরেটরটি খুলে নিয়েছি, প্রবলেমগুলো আমরা দেখব। আসলে দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটু কাজে যাতে খুঁজার জায়গা শেষ কাগজ দেখুন। চাকু দে, তো চাকু দে। আঠা দিছে, যেই খুলু এটাতে আঠা দেওয়া হয়েছে। আমি আমার কাছে খোলা পড়বে, আসলে আঠা দেওয়া, এই আঠা দেওয়ার কারণে খোলা খুব সমস্যা হচ্ছিল। পিস্টনটা আসলে জাম হয়ে যাচ্ছে, পিস্টনটা জাম হয়ে যাচ্ছে, মানে চলতে গেলে কিন্তু এই পিস্টনটা বাতাসের সঙ্গে ঠিক মতো খেলছে না, যার কারণে পিক আপ উঠতেছে না। তো আমরা পিস্টনটাকে খুলতে যাচ্ছি। আসলে কার্বোরেটরে যে কাজ করেছে পূর্বে, এই দেখুন এখানে কিন্তু এই যে আঠা, এই রাবার আঠা দিয়ে দিছে। আসলে এগুলো দিতে হয় না, কিন্তু তবুও দিয়ে দিয়েছে, যদি লিক করে সন্দেহ করছে। তো আঠা দেওয়া, আমরা আঠা তুলে দেব, আঠা দেব না। এবং পিস্টন আটকে গেছে, এই যে দাগগুলো হয়েছে, যদিও পিস্টনে আসলে সেভাবে দাগ পড়ে নাই, তারপরেও আটকে যাচ্ছে। এখানে যে পোর্শন আছে কার্বোরেটরের লাইনার, যাকে আমরা বলি, মানে কার্বোরেটরের যে পিস্টনের জায়গা, এখানে কিন্তু ক্যাশ পড়ে গেছে, এখানে ধার হয়ে গেছে। এখানে ধার হয়ে যাওয়ার কারণে যখন একটু বালুকোনা যায় থাকতেছে, তো সেই সময় দেখা যাচ্ছে পিস্টনটা ঠিক মতো কাজ করতেছে না। কাগজ দিয়ে এটাকে ফিনিশিং করে দেব, যাতে পিস্টনটা আপ ডাউন করতে সুবিধা হয় বা ইজি ভাবে খেলে। চিন্তা করতেছি আঠাগুলো, যে আঠাগুলো এখানে দিয়ে লাগাইছে, আমরা এই আঠাগুলো তুলে দেব। আঠার কারণে কিন্তু আমাকে খুলতে খুব কষ্ট হয়েছে। এতে করে কিন্তু এই থ্লোটের রাবার ছিঁড়ে যেতে পারে, যদি ভুল ত্রুটি হয় টান দেওয়ায়। এই থ্লোটের রাবার ফেটে গেলে বা ছিঁড়ে গেলে কিন্তু আর কাজ হবে না। এটা কিন্তু কার্বোরেটর আছে, আনবো নাকি? চলে কার্বোরেটরই লাগাবি, এটা চললে ভালো হয়। পিস্টনটা ভালো লাগবে, পিস্টনে করছি নাই। এখানে দেখি, এখানে আর একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হলো কার্বোরেটরের পিস্টন পিন যখন নিচের দিকে যাচ্ছে তখন কিন্তু উঠতে বাধাগ্রস্ত হচ্ছে, অর্থাৎ বাজে যাচ্ছে। এই যে দেখেন,
এই যে পিস্টন কিন্তু খেলছে, কিন্তু মাগার পিন খেলছে না, পিন কিন্তু কাজ করতেছে না। তো যখন পিস্টনটা উঠতে যাচ্ছে তখন কিন্তু পিন আটকে যাচ্ছে, এরকম দেখেন, খেয়াল করেন, ঠিক এরকম পিন আটকে যাচ্ছে। এটাও কিন্তু একটা সমস্যার কারণ। তো খালি দেখা চলছে আসি। তো এখানে যে কার্বোরেটরের পিস্টনের পিনের যে আমরা পিন বুশ বলি, এই বুশটা কিন্তু জাম হয়ে যাচ্ছে, বুশের মধ্যে পিনটা জাম হয়ে যাচ্ছে। এই যে এটা, এই পিনটা মানে বুশটার মধ্যে পিন যাওয়ার পরে জাম হয়ে যাচ্ছে, উঠতে সমস্যা হচ্ছে, পিস্টনকে ছাড়ে দিচ্ছে না, পিনটা আটকে যাচ্ছে। তো আমরা এখন এই বুশটাকে খুলবো, খুলে পিনের সঙ্গে সমন্বয় করবো। এখানে কিন্তু আমরা নাট বল্টুনে রাখবো এই জায়গায়। এটা খোলা দিয়েছে 7 নম্বর রিং। এখানে আমরা যে বুশটাকে দেখছি ওই ভিতরে, এটা কিন্তু কাজ করতে গিয়ে স্টার স্ক্রুড্রাইভার দিয়ে আঘাত করছে। এর ভিতরে স্টার স্ক্রুড্রাইভার দিয়ে আঘাত করার ফলে কিন্তু স্ক্রুড্রাইভারের যে দাগ হয়ে গেছে, এর কারণে কিন্তু পিনটা বেঁধে যাচ্ছে। তো আমরা এটাকে আবার রিমুভ করে দেব এই দাগটাকে। তো এটা আসলে এই যে 4 ফালা ঘাট দেখছেন, এটা স্টার দিয়ে ঢুকাইছিল। তো আমরা এখন এটাকে সমান করে দেব। তো এরকম ইজি থাকতে হবে যাতে পিস্টনটা আপ ডাউন করতে সুবিধা হয়। 7 নম্বর রিং দিয়ে আমরা টাইট দিয়ে নিচ্ছি। খেয়াল নাই, হ্যাঁ, আর দেখে রেস ঠিক করে ভাবতে আমাদের পিস্টনটিকে ঢোকাতে গেলে এখানে লক্ষ্য রাখতে হবে, পিস্টনের মাথার দিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক এইভাবে আমরা কিন্তু এখন পিনের মধ্যে যে পিস্টনটা ফুল চলে গেছে এখন, হ্যাঁ, ঠিক এরকম উঠতে আর বাড়তেছে না। যতই পিক আপ দিবে ততই উঠে যাবে, এবং আবার ছেড়ে দিলে আবার জায়গায় আসবে, আর পিক আপ দিলে উঠে যাবে। এরকম এখন কিন্তু ফুল ক্লিয়ার, ইজি। তো এরকম হতে হবে। গাড়িওয়ালা তো পান খায় ভালো। আমি আসলে সুন্দর করে চেষ্টা করি যাতে গাড়িটা ভালো চলে।
তো আমরা কার্বোরেটরের এয়ার স্ক্রুটাকে আগে ভালোভাবে দেখে নেব কোন পজিশনে রাখলে রেস এবং তেলের পরিমাণ ঠিক থাকে। ঠিক এইভাবে ঠিক আছে, এরকম করে আমরা অ্যাডজাস্ট করব। বৃষ্টি হচ্ছে তো গাড়িটা এখন এদিকে আসতেছে মনে হচ্ছে, কাকার স্পিড কমে গেছে আলাদা।